৳২৫০ দিয়ে সিএনজি ভাড়া না করে ৳২০ পাবলিক বাসে ভ্রমণ করছেন আপনি। কেন? সঞ্চয়ের জন্য। সঞ্চয় কেন? ভবিষ্যতের জন্য। আপনি ব্র্যান্ডের পোশাক কিনছেন না, দামি রেস্টুরেন্টে খাচ্ছেন না। কেন? ভবিষ্যতে সঞ্চয় করছেন। জ্বর সর্দিতে নাপা প্যারাসিটামল দিয়েই কাঁপিয়ে দিচ্ছেন। কোনো রোগকে আমলে না নিয়ে হালকাভাবে উড়িয়ে দিচ্ছেন। ভালো ক্লিনিকে গিয়ে মেডিকেল টেস্ট করাচ্ছেন না। কেন? কারণ আপনার মাথায় আছে সঞ্চয়ের চিন্তা, ভবিষ্যতের চিন্তা। ভবিষ্যৎ ভাবতে ভাবতে একদিন এমনভাবে ভবিষ্যতে পৌঁছবেন, যেদিন আপনি নিজেকে আবিষ্কার করবেন রোগে শোকে আক্রান্ত, বাঁচার আকুতি নিয়ে বাঁচতে চাওয়া এক অক্ষম অর্ধমৃত্যু মানুষ হিসেবে। যাদের জন্য সঞ্চয় করলেন, তারা এতদিনে আপনার মতোই সংসারী হয়ে উঠবে। তারাও তো আপনারই ঔরসজাত, তাই না? আপনার জিন তো তাদের মধ্যেও আছে। ক্রোমোজোমের বৈশিষ্ট্য এমন যেগুলো পিতামাতা থেকে সন্তানের মধ্যে প্রবাহিত হবে। সে ধারা অনুযায়ী ওরাও সঞ্চয় শুরু করবে, ভবিষ্যতের সঞ্চয়। বলে রাখি, ভালোবাসা সবসময় নিম্নমুখী। অর্থাৎ বাবা-মা তার ছেলে-মেয়েকে ভালোবাসবে, তার ছেলে-মেয়ে তার ছেলে-মেয়েকে। এটা ঐতিহ্যগতভাবে সত্য। ওদের দোষ কি? আপনিই তো শিখিয়েছেন। আপনাকে দেখে ওরা শিখেছে। আপনি চলাফেরা করতে অক্ষম হয়ে যাবেন একটা সময়। ওয়াশরুমেও যেতে পারবেন না। হয়তো বিছানাতেই আপনাকে মলমূত্র ত্যাগ করার মতো অবস্থাতেও পড়তে হতে পারে। অপরদিকে আপনার ছেলেমেয়েরা সেই সময় ব্যস্ত সময় পার করবে। সংসার জীবনে ওরা ব্যস্ত হয়ে উঠবে সত্যিকার অর্থেই। তাহলে আপনার জন্য সময় কই? ছেলের বউয়েরাও আপনার উপস্থিতি কামনা নাও করতে পারে। ব্যতিক্রম থাকতে পারে, অধিকাংশ ক্ষেত্রের কথা বলছি। ফলাফল, আপনি বৃদ্ধাশ্রমে। কোথায় গেল আপনার সঞ্চয়? এই যে সব তো কিছুদিন আগে ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিলেন। আপনার ওষুধের টাকা এখন কে দেবে? ছেলেমেয়েরা তো তাদের হিসাব পাওনা বুঝে নিয়েছে। ছেলেমেয়েরা দায়িত্ব এড়াতে ঠেলাঠেলি করবে। ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকাবে, বড় বোন ছোট বোনের দিকে তাকাবে, ইত্যাদি ইত্যাদি। এবার আপনার মরার পালা। আপনি মরেই দেখেন না। লাশ কবর দেওয়ার পর ডেথ সার্টিফিকেট আর ওয়ারিশাল সার্টিফিকেট নিয়ে ব্যাংকে দৌড়াদৌড়ি শুরু করে দেবে তারা। কুলখানির খরচটা নিয়েও সন্তানদের মধ্যে দর কষাকষি করবে, যে কতটা খরচ করবে, গরু খাওয়াবে না খাসি খাওয়াবে না মাছ খাওয়াবে নাকি করবেই না। কেউ কেউ তো সম্পদের সঠিক বন্টন না হওয়ায় বাবার লাশ পর্যন্ত জানাজা দিতে বাধা দেবে, বাধা দেবে কবর দিতে, এমন নজির বাংলাদেশে রয়েছে। এই তো সেই সন্তান না, যারা করোনা কালে বৃদ্ধ বাবা মাকে রাস্তায় ফেলে গিয়েছিল। এই তো সেই সন্তান, যাদের জন্য সঞ্চয় করেছিলেন, যাদের জন্য নিজে ভালো করে বাঁচলেন না। তাই বলি, নিজের জন্য বাঁচুন। অন্যের জন্য বাঁচতে গেলে আপনার বেঁচে থাকার স্বাদটা পাবেন না। একদিন দেখবেন যাদের জন্য নিজে কষ্ট করে বেঁচেছিলেন, যাদের জন্য কষ্ট করে বেঁচেছিলেন, ঝুঁকি নিয়ে ব্যবসা করেছেন, জীবন বাজি রেখে যাদের নিরাপত্তা দিয়েছেন, রাষ্ট্রীয় আইন ভেঙে প্রাচুর্য গড়েছেন, পাহাড় সমান পাপ ঘাড়ে নিয়ে সম্পদের সাগরে হাবুডুবু খাচ্ছেন, তারাই আপনার বেঁচে থাকাকে জটিল করবে, দুর্বিষহ করবে, আপনাকে অবহেলা করে দিবে, একাকিত্ব দেবে, আপনাকে বোঝা মনে করবে। ক্ষেত্র বিশেষে তাদের কেউ কেউ জীবনে ভীষণ অবাক হবে একটা সময়, এবং মনে মনে বলবে, এ লোকটার ভবলীলা কেন যে সঙ্গ হচ্ছে না। ভবলীলা সাঙ্গ হওয়া বোঝেন, আপনার মৃত্যু কামনা করবে। তারা এমনও বলবে, জমে কি এর চোখে দেখে না। এটা বাস্তব উদাহরণ আমি সংগ্রহ করে বলছি। সন্তানের জন্য বাবা মা হিসেবে যে সমস্ত মৌলিক দায়িত্বটুকু আছে সেগুলো অবশ্যই পালন করতে হবে। এটা আপনার নৈতিক দায়িত্ব। কিন্তু তাদের বাড়ি গাড়ি করে দিতে হবে, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে হবে, অঢল সম্পদ করে দিতে হবে, তাদের ভবিষ্যৎ একেবারে সুন্দর সচ্ছল গোছানো করে দিতে হবে বিল গেটসের ছেলের মতো, এমন তো নয়। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার জন্মের পর মা বাবার মতো করে বেঁচেছিলেন আপনি। ছাত্র জীবনে পড়াশোনা করে চাকরির জন্য বেঁচেছেন। বিয়ের পর বউ বাচ্চা ছেলে সন্তান ও পরিবারের চিন্তায় মগ্ন থেকেছেন। আপনার জন্য আপনি কোথায় ছিলেন? কোথাও নেই। দিন শেষে স্বার্থের এই পৃথিবীতে আপনি একা, বড্ড একা। কিসের এত মায়া এই জগৎ সংসার নিয়ে? আপনি যখন ছিলেন না তখন এই জগৎ সংসার ঠিকঠাক চলছিল। আপনি আছেন তাও চলছে, আপনি না থাকলেও চলবে। আপনার ছেলেমেয়েরা বড় হবে, বউ সংসার চালিয়ে নেবে, আত্মীয়-স্বজন বেঁচে থাকবে। সবকিছু চলবে, দুনিয়া চলবে সময়ের মতো করে। শুধু আপনি থাকবেন না।
আজ আপনি যেখানে বসবাস করছেন ১০০ বছর আগে এখানে অন্য কেউ বসবাস করত। সে আপনার আত্মীয় এবং পূর্বপুরুষ, কিন্তু আপনি তাকে চেনেন না। তার জন্য আপনার কষ্ট হয় না, চোখ দিয়ে এক বিন্দু অশ্রু ঝরে না। আপনার মরার ৫০ বছর পর আপনাকে কেউ স্মরণ করবে না, যদিও তারা আপনার উত্তরসূরি, এবং আপনার জন্য এক বিন্দু অশ্রু ঝরাবে না, দুঃখ পাবে না তারা। তবে কেন এত আয়োজন, এত ভবিষ্যতের সঞ্চয়ে নিজেকে কষ্ট দেয়া? তাই যতদিন বাঁচবেন নিজের জন্য বাঁচুন। এটা স্বার্থপরতা নয়, এটা জীবনের ব্যালেন্স করার হিসাব। আপনার সম্পদ হলো তাই যা আপনি পরিধান করেন, যা আপনি খেয়ে শেষ করেন, আর যা মানব কল্যাণে বা আল্লাহর রাস্তায় ব্যয় করেন। বাকি যা সম্পদ রেখে যাবেন তা সবই উত্তরাধিকারীদের হক। এখান থেকে এক কানা করেও যদি খরচ না করে আপনার সন্তানেরা বা উত্তরাধিকারীরা, আপনার কিচ্ছু বলার নেই। ইভেন সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করতে পারবেন না, কারণ সেটার হকদার পুরোপুরি তারা। কিন্তু সেই সম্পদ অর্জনে সংশ্লিষ্ট অন্যায় বা পাপ আপনার ঘাড়ে বর্তাবে। এ দায় উত্তরাধিকারীদের নয়। তাহলে কেন পাহাড় সম সম্পদ গড়ে পাপের বোঝা নিয়ে আপনাকে মরতে হবে? ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করুন, কর্মক্ষেত্রে যোগ্য করে গড়ে তুলুন। আর যেটুকু না হলেই নয় ততটুকু সম্পদ করে দিন, ব্যাস। তাহলেই অন্তত নিজের জন্য বাঁচার একটু সুযোগ পাবেন। নয়তো পবিত্র কোরআনে বলা হয়েছে যে সম্পদের লোভ মানুষকে কবর পর্যন্ত নিয়ে যাবে, আপনাকেও নেবে এবং নিচ্ছেও তাই। আর লোভ এমন পর্যায়ে মানুষকে নিয়ে যায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তানকে ওসিয়ত করতে শুনেছি যে পূর্ব পাড়ার ওই অংশটুকু বা ওই জমিটুকু তার কেনার খুব শখ ছিল। বাচ্চাদের অজুহাত দেয়, বাচ্চাদের নসিহত করে, তোমরা সেটা কিনে নিও, আমার স্বপ্ন পূরণ হবে। অথচ সে তখন মরে যাচ্ছে। এমনই লোভ মানুষের তার সম্পদের প্রতি। তাই আসুন, সম্পদ সম্পদ করে জীবনটাকে নষ্ট না করে জীবনকে উপভোগ করুন। বাঁচার জন্য বাঁচুন, সবাইকে নিয়ে বাঁচুন। আপনি বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার ভালো থাকবে। আপনার উপরেই অনেক কিছু নির্ভর করে। কিন্তু আপনি যদি ভালোভাবে না বাঁচেন, রোগ শোকে ভোগেন, তাহলে দেখবেন একসময় আপনি রোগাক্রান্ত হয়ে বোঝা হয়ে উঠবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষ হচ্ছে এমন প্রাণী যারা সঞ্চয় করার জন্য প্রথম দিকে খেয়ে না খেয়ে প্রচুর পরিমাণে সঞ্চয় করে বটে, কিন্তু তারা রোগ শোকে আক্রান্ত হয়। আর বৃদ্ধকালে যেয়ে সেই জমানো টাকা খরচ করে ডাক্তারের কাছে যেয়ে চিকিৎসা গ্রহণ করে। সুতরাং বুঝলেন, আপনি যেন তেন ভাবে টাকা উপার্জন করবেন বটে, কিন্তু সেটা আপনার জন্য কাজে লাগবে না, সেটা সেভাবেই খরচ হবে। ওকে? সুতরাং সবচেয়ে বড় কথা হলো বাঁচুন, নিজের জন্য বাঁচুন, ভালো করে বাঁচুন, সুস্থভাবে বাঁচুন, এবং এই বাঁচার মধ্যে যেন সততা থাকে, নিষ্ঠা থাকে, এবং পৃথিবীকে দেবার মতো কিছু থাকে। আমি আবার বলি, আপনার সম্পদ তিনটি। এটা হাদিসে এসছে। সম্পদ হলো যা আপনি খাবেন, যা আপনি পরিধান করবেন, এবং যা আপনি বিলাবেন, অর্থাৎ মানুষকে বা মানব কল্যাণে ব্যয় করবেন, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। এগুলোই আপনার সম্পদ, এগুলো প্রপার ইউটিলাইজ করুন। আর যে যেটুকু দায়িত্বের হকদার আপনার কাছে, সেই দায়িত্ব পালন করুন, ব্যাস। লাইফ এটুকুই, বাঁচুন বাঁচার মতো করে।